সেকেন্ড দাদা, তার মানে তুই এতদিন যার কথা বলতিস ইনি সেই লেডি, তাই তো? হ্যাঁ, ইনি সেই মিসেস মল্লিক। কিন্তু কিন্তু আমি তো জানতাম না যে তোদের দুজনের আগে থেকে পরিচয় ছিল, সেটা এখন জানলাম। প্রদীপ, বাড়ির সবাইকে ছেড়ে তুমি এখানে এই অবস্থা, আমি তো কিছু বুঝতে পারছি না। সে অনেক কথা অমৃতা, তুমি তো সবে এলে, পরে না হয় একদিন। না না, এক সেকেন্ড, আমি পুরো ব্যাপারটা জানতে চাই। তোরা একে অপরকে চিনলি কিভাবে, বলবি একটু আমাকে? অংশুর সূত্র ধরে। অংশু? আর্যতার ভাই। আর জানিস দাদা, শুধু বৌদি না, ও বাড়ির প্রত্যেকটা মানুষের সাথেই আমার খুব ভালো পরিচয় আছে। হ্যাঁ, কিন্তু তুই অংশুকে চিনলি কিভাবে? অংশু ইজ মাই ফ্রেন্ড, অ্যাকচুয়ালি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। জানো অমৃতা, তোমাকে নিয়ে মাঝে মধ্যেই আমাদের বাড়ির সকলের সাথে কথা হতো, সবাই তোমার ব্যাপারে ভালো কথাই বলতো। আমি তো ভাবতেই পারিনি তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে। অবশ্য অবশ্য পৃথিবীতে সবকিছু কি আর বলে কয়ে হয়? তাহলে তো আর কপাল বলে কিছুই থাকতো না। আমি জানি না ভগবান আমার সাথে কি খেলা খেলতে চাইছে। আমি যত নিজেকে আড়াল করতে চাইছি, ততই আমার কাছের মানুষগুলোর সাথে আমার দেখা করিয়ে দিচ্ছে। সকালে ওনার সাথে দেখা হলো, আর এখন তোমার সাথে। তুমি নিজেকে কেন আড়াল করে রাখতে চাইছো বৌদি? ভয় পাই, তাই। ভয়? কিসের ভয়? আমি তো জানতাম তুমি খুব সাহসী ছিলাম অমৃতা, আমি সত্যিই খুব সাহসী ছিলাম, কিন্তু আমি এখন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার মনে হয় এতেই আমার মঙ্গল, আর শুধু আমার নয়, এতে সবার মঙ্গল। কিন্তু কি এমন হয়েছে বৌদি যার জন্য আমি আগের সাথে এখনকার তোমাকে মেলাতে পারছি না? পরিস্থিতি তো মানুষের সবসময় এক থাকে না, সময় মানুষকে পাল্টে দেয়। সেটাই তো জানতে চাইছি বৌদি, কি এমন হয়েছে যার জন্য আজকে তোমার এই পরিস্থিতি? আর ও বাড়ির মানুষগুলো জানে যে তুমি এখানে? না, আর আমি চাইও না এই ব্যাপারটা কেউ জানুক। কিন্তু কেন বৌদি, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিতে গেলে? ওই বাড়ির সবার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে অমৃতা। মানে? ওদের সকলের কাছে আমি মৃত। এখন কি সত্যিটা বলা ঠিক হবে? ভেবেছিলাম এতদিন পর চোখ ফিরে পেয়ে জীবনের সবটুকু আনন্দ কড়ায় ঘন্টায় উসুল করে নেব, সুখ দুঃখগুলো চারুর সঙ্গে ভাগ করে নেব। কিন্তু এখন মনে হচ্ছে ভুল ভেবেছিলাম, সেই ইচ্ছেটাই যেন মরে গেছে। সময় যেন অনেক কিছু পাল্টে দিয়েছে, জীবনে আনন্দটা যেন আমার থেকে অনেক অনেক দূরে সরে গেছে। I am extremely sorry.
কে এই মহিলা? চোখ ফিরে পাওয়া পর আপনাকে দেখে আমার মনে যে ঝড়টা ওঠেনি, সেই ঝড় কয়েক মুহূর্তের মধ্যে এই মহিলা আমার মনে তুলে দিয়ে গেল। কেন মনে হচ্ছে এই মহিলাটি আমার খুব পরিচিত। দাদা ভাই, অংশ, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম। তা তোর কি হয়েছে বলতো? কি এত ভাবছিলিস? এই হাত কেউ কোনোদিন ছাড়বে না। যত ঝড় আসুক, যত মান অভিমান হোক, তবু জানবে এই বাঁধন চিরকালের, সারা জীবনের। কি রে, বলবি তো? না না কিছু না, তুই বল না, কি বলবি বল। তোর জন্য একটা খুব সুন্দর গিফট আছে। গিফট? হ্যাঁ গিফট, কেন আমি তোকে দিতে পারি না? না না সেটা বলছি না, মানে এখন এই সময়। ওয়েট, এই নে। মেমোরি কার্ড? হ্যাঁ মেমোরি কার্ড। আসলে সকালে তোর জন্য কিনে এনেছিলাম, কিন্তু এত ঝামেলার মধ্যে আর দিতে পারিনি। কিন্তু তুই তো বললি মেমোরি কার্ডটা তুই রিকভারি করতে দিয়েছিস, তাহলে নতুন কিনলি কেন? হ্যাঁ ওটা তো দিয়ে এসেছিলাম, কিন্তু যতক্ষণ না তুই পাচ্ছিস ততক্ষণ কি তুই ছবি তোলা বন্ধ রাখবি? থ্যাংক ইউ সো মাচ। কত ভাবিস তুই আমাকে নিয়ে, কতটা কনসার্ন তুই। ভাবতে আর পারলাম কই, মানে ভাবার সুযোগটাই তো পাই না। আসলে কিছু ভাবার আগেই বৌদিমণি সব কিছু ভেবে নেয় তোর জন্য। তো যখন এই মেমোরি কার্ডটা দেওয়ার সুযোগ পেলাম তখন আর হাতছাড়া করলাম না। নে এবার তুই ওটা রাখ আর যত খুশি ছবি তোল। তবুও ফ্রেম বন্দি করে রাখা চারুর পুরনো মুহূর্তগুলো আমি ভুলতে পারবো না। একটা জিনিস দেখায়। অংশু, হ্যাঁ শোন না, চারু ঘুম থেকে উঠেছে? মিশমিদি তুমি কিন্তু ভুল করছো। আমরা এখানে কেউ চ্যালেঞ্জ করতে আসেনি তোমাকে, কারণ রেজাল্টটা আমরা জানি। হ্যাঁ জানো তো, চ্যালেঞ্জটা যদি আমি নিই তাহলে জিতে যাব, এটাই জানো তো। মিশমিদি তুমি কিন্তু ভুল ভাবছো। তুমি জিতে গেলে তো সব মিটেই যাবে, কিন্তু তুমি হেরে যাবে।